হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার বার্থডের দিন সন্ধ্যেবেলা আমি কোথায় গেছিলাম সেটা তোমাদের সাথে আজকে ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করব। আগের আমার বার্থডে ব্লগে তোমাদের সাথে বলেছিলাম যে আমি সন্ধ্যেবেলা একটা জায়গায় যাব, সেটাই কোথায় গেছিলাম সেটা আজকে শেয়ার করব। চলো বন্ধুরা, আমরা বার্থডের দিনকে আমি দুপুরবেলা আয়োজন হয়ে সন্ধ্যেবেলা কেক টেক কেটে আমি বড়মশাইয়ের ছেলে বেরিয়ে পড়েছিলাম। কোথায় গেছিলাম সেটা বলেই দিই। আমরা গেছিলাম হচ্ছে কল্যাণী মাটি রেস্টুরেন্টেতে গেছিলাম। এখানেই আমরা ডিনার করবো ভেবেছিলাম। সন্ধ্যে 7টার পর আমরা বেরিয়ে গেছিলাম, তারপর এদিক ওদিক ঘুরতে চলে এসেছিলাম কল্যাণী মাটিতে। আমার বাড়ি তো কাঁচরাপাড়ায়, আমি এসেছিলাম কল্যাণী মাটি রেস্টুরেন্টটাতে। এই রেস্টুরেন্টটা আমার কিন্তু খুব ভালো লাগে। এখানকার পারিপার্শ্বিক অবস্থা, চারিদিকটা এত সুন্দর এখানকার। আমি তোমাদের সাথে ছোট্ট ব্লগের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। তারপর এখানে তো সাজুগুজু করে সন্ধ্যেবেলা চলে এসেছিলাম আমি, বড়মশাই আর ছেলে। আর এবার দেখাই, দেখো কি সুন্দর লাগছে এখানকার, এত সুন্দর পরিবেশটা রেস্টুরেন্টটার। আমার খুব ভালো লাগে। সব থেকে ভালো লাগে এখানকার হচ্ছে জলের ধারে এখানে সব চেয়ার টেবিলগুলো পাতা, এত সুন্দর। দেখো তোমাকে দেখাচ্ছি বন্ধুরা আমি, এই যে এদিকটা দেখো, এই যে এখানে ফোয়ারাটা দেখো, এত সুন্দর অপূর্ব লাগছিল দেখতে। চারদিকটা দেখো, এত সুন্দর পরিবেশ। আর এই পরিবেশের মধ্যে খাওয়া দাওয়ার কিন্তু আনন্দটাই আলাদা। তাই এখানে আমরা চলে এসেছিলাম। এখানে দেখো এই ফোয়ারাটা তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম কি অপূর্ব লাগছে। তারপরে দেখো এখানে আমার ছেলে তো খুব মজা করেছে, ও একটা ঘরে ঢুকে পড়েছে। এটা সম্ভবত কেক টেক কাটলে অনেক সময় বিবাহবার্ষিকী বা অ্যানিভার্সারি বার্থডে সেলিব্রেট করলে এখানটা করা হয়। এখানটা দেখো এই দিকটা আমার ঘরটা কি সুন্দর, তোমাদেরকে পুরোটাই ভিডিও করে দেখে দিলাম। যারা এখনও যাওনি তারা যেতে পারো, খুব ভালো লাগবে। তারপরে দেখো আমরা চলে এলাম ঝর্ণার কাছে। এই যে ঝর্ণাটা দেখো, সামনে থেকে তুলছি তো আরও অপূর্ব লাগছিল, সুন্দর। আর এখানে রেস্টুরেন্টটা ভেতরেও আছে, আবার জমি এবং জলের ধারেও বসে তুমি খেতে পারবে। দু জায়গাতেই আছে, ভেতরেও তুমি খেতে পারবে। কিন্তু আমরা আর ভেতরে খাইনি, আমরা এই জলের ধারে বসেই খাওয়ার উপভোগটা নিয়েছিলাম। বেশ সুন্দর লাগছিল পরিবেশটা, ওই জন্য আমার খুব ভালো লেগেছিল। তো এখানে আমি, আমার বড়মশাই আর ছেলে বসে পড়েছিলাম এই যে। আর আমার ছেলে তো মেনু কার্ড নিয়ে বসে পড়েছে, সে কি অর্ডার করবে সেটাই ভাবছে। তারপরে দেখো চারপাশটা আমরা ভিডিও করে নিয়ে এখানে দেখো আমার বড়মশাই ভাবছি যে কী অর্ডার করবে, সেটাই আমরা দেখতে থাকছিলাম। আর এখানে সব কিছু আছে, কন্টিনেন্টাল, স্যুপ, বিরিয়ানি, চাইনিজ, সব কিছু এখানে রয়েছে, সব কিছু পেয়ে যাবে। আর মোটামুটি দামটা কমফোর্টেবল আছে। তারপরে দেখো এখানে যেখানে বসেছিলাম আমরা, এই জায়গাটা দেখো কি সুন্দর। এখানে 2টো টেবিল ছিল, আর এখানে এদিকটা ছিল 3টে টেবিল। তা আমরা যেহেতু 3জন ছিলাম, তাই 3টে টেবিলে আমরা বসে পড়েছিলাম। এবার দেখো ফার্স্টে স্টার্টারে একটা আমরা নিয়ে নিয়েছিলাম চিকেনের একটা আইটেম নিয়েছিলাম। আমরা একটা অন্য আইটেম অর্ডার করছিলাম, কিন্তু ওটা মশলা ছিল, ওটা একটু স্পাইসি ছিল। তা ওখানে দাদা বললো যে বাচ্চা যেহেতু খাবে, তা ওটা করবেন না, এটা করুন, এটা মোটামুটি বাচ্চাও খেতে পারবে, আপনারাও খেতে পারবেন। তাই জন্য আমরা এটাই অর্ডার করে দিয়েছিলাম। বেশ ভালোই ছিল, সুন্দর ছিল। এটা দেখো এখানে সস টস সব দিয়ে দিয়েছিল। এটাই সস টস দিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম, দারুণ টেস্ট ছিল। আমার ছেলের খুব ভালো লেগেছে। ও ঝাল যেহেতু ছিল না, ও তো বাচ্চা মানুষ, ওর ভালো লেগে। তারপর এটা খেয়ে দেখো আমরা কি অর্ডার করেছিলাম। আমরা তারপর ডিনারের জন্য অর্ডার করেছিলাম দেখো মিক্স ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন টাইপেরই এটা ছিল। খুব স্পাইসি ছিল আর খুব সুন্দর টেস্ট ছিল। এটা কিন্তু মিষ্টি মিষ্টি, স্পাইসি বললে ভুল হবে। ছেলেও এখানে খুব ভালোভাবে খেয়েছে, আমাদেরও খুব ভালো লেগেছে। রান্না বান্না, এখানকার রান্না খুবই সুন্দর আর লাইট ওয়েট, সবথেকে বড় কথা এটাই ভালো লেগেছিলো। আর বাঙালি যেহেতু বস, তাই চামচ দিয়ে খেতে খেতে আবার হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম। চামচ দিয়ে খাওয়াটা ঠিক পোষায় না, বাঙালি যারা এরা অন্তত জানো। তারপর দেখো আমরা দুটো এখানে আইসক্রিম অর্ডার করে নিয়েছিলাম, এটা হচ্ছে বাটার স্কচ আর হচ্ছে চকলেট। আইসক্রিমটা দুর্দান্ত ছিল খেতে, দারুণ টেস্ট ছিল। আমার ছেলে তো কতক্ষণে খাবে সেটাই ভাবছিল, আর ও খেয়েছিল, খুব ভালো ছিল। তারপর দেখো এখানে দেখো একটা ভিডিও করার জায়গা বা ফটোশ্যুট করার জায়গা দেখো রয়েছে, মাটি বলে লেখা রয়েছে, খুব সুন্দর লাগছিল। মোট কথা আমার খুবই ভালো লেগেছে। আর বার্থডের দিনটা খুব এনজয় করেছিলাম। আমি অতটা রেস্টুরেন্টে খুব একটা যাই না, তবে গেছিলাম, আমার খুব ভালো লেগেছে। তোমরা কারা কারা এই রেস্টুরেন্টে এসছো বন্ধুরা, যারা কাঁচরাপাড়া কল্যাণীর মধ্যে থাকো তারা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা যাওনি তারাও যেতে পারো, বেশ ভালো লাগবে। চলো বন্ধুরা, টাটা, আবার নেক্সট ব্লগের জন্য তৈরি থেকো।